যাচ্ছে আমার বাণিজ্য করিতে। আর সপ্তমাসের ঋতুবতী স্বামী দেবতা নিশ্চয় যদি চম্পলার রাজপ্রাসাদে থাকতো কত না আনন্দ করত। আজ যেন এই নতুন করে চম্পলার রাজপ্রাসাদ যেন আলোকিত করে উঠবে। নেই আমার স্বামী দেবতা, রয়েছে দাস দাসী, তাদেরকে আমি মনের কথা খুলে বলবো। কোথায় দাসী? রানীমা এসো মা। যাই মা। মা প্রণাম। থাক মা, বারবার শুধু প্রণাম জানাতে হবে না মা। আমাদেরকে কেন ডাকলা? সবকিছু আমি তোমাদেরকে খুলে বলবো। বেশ মা, বলো। রানীমা, আমার মনের কথা যদি না খুলে বলি রানীমা, কি হয়েছে গো? তাহলে তো তোমরা জানতে পারবে না। রানীমা, একটা কথা জানার ছিল। কি কথা মা? আমার বর কবে আসবে রানীমা? এ মা, তোমার বাবু সকলকে নিয়ে গেছে বাণিজ্য করতে। তোমার বাবু এলে নিশ্চয়ই তোমার স্বামীকে নিয়ে আসবে। সত্যি? হ্যাঁ। কি বলার জন্য ডাকলেন বলেন। দাসী, হ্যাঁ রানীমা। একটু আমার দিকে গিয়ে দেখো তো মা। আমার দিকে দেখে তোমরা কিছু বুঝতে পারো কি না? মা, আপনার দিকে? তোমার দিকে দেখবো মানে অন্য দিচ্ছি আজকে কেমন লাগছে দেখতে আমার। মা? ছুরি, কি দেখলি? আজকে রানীমাকে কেমনই লাগছে দেখতে। কেমন লাগছে দেখ একবার। রানীমা, মনে পড়েছে, বলবো? বলো মা। পটলের মতন লাগছে রানীমা, উপর নিচ সরু আর মিডিলে খুললা। বুঝেছি মা। রানীমা, আপনার কি ফুল্লা বেরাম ধরেছে? না মা, তা নয়, না পেটের মধ্যে? বুঝেছি, রানীমা নিশ্চয়ই আমাদের জন্য পেটে করে কিছু লুকিয়ে নিয়ে এসেছে। দাও না রানীমা, দেন না। দাও না রানীমা, দেন তা না। নয় মা। এই, যে কোনো একটা বল। দাও না রানীমা, দেন না। তোমাদেরকে যদি আমি খুলে না বলি তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে আচ্ছা না। রানীমা, কি হয়েছে? খুলে? আমি একে দুয়ে সপ্তমাসে অন্তঃসত্ত্বা। কি? রানীমাকে শয়তান ধরে নিয়েছে? কি হয়েছে? ওকে মাকে ওঝার বাড়ি যেতে হবে বহিন। রানীমাকে শয়তানে ধরেছে? হ্যাঁ। এদিকে আসেন ঝাঁটা রানীমা। নিয়ে আয়, আমি ঝাঁটা আমি নিয়ে আয়। ঝাড়তে পারি। দাঁড়াও। ঝাড়তে পারি রানীমা, দাঁড়ান। তোমরা কি করছো মা এগুলা? আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া। ঝাড়াচ্ছি, দাঁড়ান নাকি? শয়তান ধরেছে। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে রানীমা? তোমাদেরকে যদি বুঝিয়ে না বলি তোমরা বুঝতে পারবে না। এটা কি করছে? ওটা ঝাড়াচ্ছি রে। আমি যে গর্ভবতী হতে চলেছি মা। কি? রানীমা গোবর খাবে? আমি যে সন্তানের মা হব। কি শয়তানের মা হবা? হাই রে কপাল, কোন শয়তানের মা হবা? তোমাদের যদি হতো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে মা। রানীমা, ওই কথাটা বলেন, মনে হচ্ছে শোনা শোনা লাগলো। আমরা বুঝতেই পারছি না। গর্ভবতী না কি বললেন না রানীমা? গর্ভবতী মা, তার মানে? তার মানে আমি আবার মা হতে চলেছি। ও এই রানীমা পাগল হয়ে গেছে। রানীমা, কি বলছো তুমি? শুনো রানীমা, তুমি তো চম্পলা নগরের সকলের মা, আবার নতুন করে কার মা হবে? দাসী, এই চম্পলানগর আবার আলোকিত হয়ে উঠবে। আলোকিত? হ্যাঁ। এই তার মানে? তার মানে তোর বুঝতে পারলি না? না। নতুন করে তোমার দাদু বা দিদি ভাই আসছে। ঠাটকুরা করছে রানীমা আমাদের সঙ্গে, আর কি করছে? রানীমা, তোমার লজ্জা লাগে না বলতে? বুড়ি বয়সে দাঁত ঝরে গেছে, শরীরের চামড়াগুলো কচকে গেছে, আবার বলছে মা হবে। খবর করে আমাকে তোমরা লাল ছুড়ে দিও না মা। রানীমা ঠাটকুরা করছে, মিথ্যা রসিকতা করছে। রানীমা আমাদের সাথে আর কি করছে? তাই আমি কি করবো জানো মা? কি করবেন বলেন? এই চম্পলানগরকে জানিয়ে তোমরা ঘটা করে স্বাদ রান্না করে এবে, আর আমি সেই স্বাদ ভক্ষণ করবো। তুমি কোন সাপ খাবা? ডারাস খাবা না গহমা খাবা না দশলা খাবা? হাই রে কপাল, বললাম না রানীমা ঠাটকুরা করছে, বলছে সাপ খাবে। কোন সাপ স্বাদ খাবে নয় বলতো? মা, স্বাদ। সাপ? হ্যাঁ। শুনো রানীমা, সজনার শাক খেলা প্রেসার কমে যাবে। তোমার মনে হাই প্রেসার হয়ে গেছে, ওই জন্য। তোমাদেরকে আমি বুঝিয়ে বলি, তারপরে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে বলো তো। মানে যা কিছু বলবো তোমরা নিয়ে আসবে তো? আমি বেশ আসবো। বেশ রানীমা, বলেন কি কি খাবেন? সপ্তমাসে ঋতুবতী সাধু খাওয়ার দাসী হ্যাঁ, ভয়মতী। বলেন রানীমা।
সেরো সাদে করো আয়োজন। চালে ভাজা রানীমা শোনো মা, জানো কি বললা? যা কিছু নেবে সকল কিছু 7 রকমের বেশ নেবে। রানীমা, হ্যাঁ তাই হবে। অবশেষে একটি নতুন বস্ত্র নেবে। বেশ রানীমা। আরে বিলম্ব করো না মা, বেশ, যাও তাড়াতাড়ি বেশ, করে যাও। বেশ। ঠিক আছে। যাও মা। এই ছেলে, কাকে পাঠাবি সাদের আয়োজন করতে? কেন রে? এই রাজপ্রাসাদে ওই হেদলাটা আছে না, হেদলাটা আছে না, ও সিপাইকে? সিটাইটা, ওকে নিয়ে সেটাই যাব। না সে পাই। সিপাইটা, হ্যাঁ, হ্যাঁ। ওকে নিয়ে যাব, বুঝেছিস? হ্যাঁ। কোথায় রে নকরি? ও ভাই নকরি, কই রে নগরী? এই ছোড়া নকরি, তাড়াতাড়ি আয়। নকরি, নকরি, কোথায়? এই শোন 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 এই, শোন, এদিকে আয়, এদিকে এই আয়। শোন 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 এদিকে আয়। শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শোন না রে, এই শোন, এদিকে আয়, এই শোন। আচ্ছা তোরা কি আমাকে কি পেয়েছিস নাকি? এই আমি কথাই তো বল। তোর ফুকনা চলছে না। বন্ধ হয়েছে রে। এই শোন, বুঝলে গেল? কই রে? রানীমার না, কি? রানীমার না, রানীমার কি হয়েছে? রানীমার না, কি রানীমার? রানীমার। রানীমার না, রানীমার না। কি এই শোন না, আমাদের রানীমা আছে না, হ্যাঁ। ওই যে আমাদের রানীমাটা ছিল না, তা আমাদেরই তো রানীমা, কার হ্যাঁ রানীমা? হ্যাঁ, সিংহাসনে বসছে না রানীমাটা আমাদের, ওই রানীমাটা না জানিস, হ্যাঁ, কি? চিনতে পারলি? আমাদের রাজা বাবুর বউ, আমাদের রানীমাটা। আমি বলছি কি, যা বলবি তাড়াতাড়ি বল, বুঝলি? কি বলতে পারবো না, কোথায় পারবে না। কোথায় শুনবো? দাঁড়া না, তুই দাঁড়ায় তুই যে বললি আমার শুন। দিকে দেখবি। হ্যাঁ, সেন্ট বানালি নাকি? সামনে আয় না রে, আমার দিকে দেখবি। হ্যাঁ রানীমার কিনা? হ্যাঁ। হাইয়া। এ তো আর ব্রেন শর্ট হয়ে গেছে। বলছো রানীমার না, এটা কি? মানে রানীমাকে এক এক করে, হ্যাঁ। মানে রানীমা এক এক করে 7 মাসের অন্তঃসত্ত্বা। ও আম সপ্তাহ খাবে? এই বাহ! ফজলি আমের না ন্যাংরা আমের? এই ছোড়া, তাহলে ওগুলো কথা, মানে মা হতে চলেছে। তো রানীমা তো আমাদের সবারই মা আছে না রে? এই সেই কথা না, রানীমা গর্ভবতী। হ্যাঁ, পেট গড়বড়িয়ে গেছে, ভাগ। পেটে বাচ্চা এসেছে। সত্যি? সত্যি রে, আগে রানীমা না হ্যাঁ। আবার চ্যাংড়া লিখছে, বাহ! জানিস? রানীমাকে এই কথাটা বললাম তো, রানীমা কি বলছে বলতো? কি সামনে ওই গাছ আছে গাছটা তো? দেখছো, ওইদিকে দেখ। প্রত্যেক বছর ফল হয়। ওইটা গুটি গাছটা হ্যাঁ, তো হ্যাঁ। বলছি গাছ থাকলে ফল হবে, হবে তো। তো রানীমারও গাছ আছে না। ও মানে রানীমা কি না? ই ঠিক কথা, ঠিক কথা, কি ঠিক কথা, কি বুঝলি? বুঝলাম। শোন, গাছ আছে কিনা? হ্যাঁ, ফল হবে। ক্যালটার এই অত মেরে কিছু ছাড়, চ বাজার যেতে হবে। তো টাকা কে টাকা দিবে? নে, টাকা কে দিবে? টাকা এই কে যে দিবে মানে? এই রানীমার কাছ থেকে লে। এটা আমি তো চিনি না। এটা আমাদের সব থেকে বড় রানীমা। ওই, বলছি সাতের বাজার কিনতে হবে, টাকা দাও। ভেঙে যাচ্ছ হ্যালো। কেন? টাকা দাও, টাকা দিবে বাজার না। করার। টাকা কত দিবে না তো? টাকা নিবি ওটা বল না রে। আর ছুটকুটা, আচ্ছা বিকাশ দা দিবে, বিকাশ দা, 501 টাকা। বিকাশ দা দিবে। 500 জানা- হ্যাঁ, মন্ত্রী কাকুর কাছ থেকে নে। বিকাশ দা দিবে 500। হ্যাঁ, দিবি না? তাড়াতাড়ি নে। কে দিবে? বেশি না, 500 টাকা দাও। যদি না দেখি না, দেখ, যদি না দেয় তুই ওর শালাকে আগে দিয়ে- 10 টাকাটা কি হবে? 10 টাকাতে কি বিয়ে হবে? করবি? গাড়ির ভাড়াই তো লেগে যাবে। 400 আগে
এটা কেনবো না থেকে এসছে 400 টাকা কেনবো না আর এগুলা আর 400 রানীমার কাছ থেকে নিয়ে নি। হ্যাঁ। এদিকে আসো। আগে বাক্স তো লুকিয়ে রাখছে ওই। সিপাই হ্যাঁ। এটা কি হবে? এটা মা আছে মা, তুমি দিবা না? এটা মা আছে। এটা আমার মা দিবে না রে, আমার মা অসুস্থ আছে। এ কিসের রে, কিসের তোর মা? রানীমা, হ্যাঁ আমার বোন দিল, আমার বোন যাওয়া ওই যে- এসছে করে দিদি দিবা না? দাও কিছু। আর বোন দিবে। ওকে ঘর থেকে শুধু 10 টাকা খুচরা নিয়ে 10 টাকা আসে। খুচরা, মানে খুচরা করে এনেছো নাকি? এই নকরি। এটা 20,000। এটা কেনবো না আর 20,000 কেনবো না। এটা কেনবো কত? না। দিদি 10 টাকা দিয়েছে। হ্যাঁ এর আগেও 10 টাকা এই দিয়েছে। দিদির টাকা দিয়ে গাড়ি ভাড়া হয়ে যাবে কিন্তু। হ্যাঁ ও ঠিক আছে। চলো। এই চো বাজার চো। আরে তো দিবে না সুহাগিয়া সুহাগি এ সুহাগি। আর ছোট বউ কই? দাও টাকা দাও। ছোটকি দিবে না ছোটকি ছোটকি মটকি আর পিসা দিবে না দাদু টাকা দিবা না? পিসা পিসা বাজার করতে যাব। পিসা। রানীমার খাওয়ার বাসনা জেগেছে, এই, রানীমা চুপ, স্বাদ চুপ। খাবে। এই ওটা আমার জামাই আছে বুঝলি, যা পারবি নিলে। হাসবা না, নাক বন্ধ করে টাকা দাও। এটা বেটি আছে, এটা জামাই আছে। কি? দাও 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 টাকা দাও। কোথায় শেষ করলা? কোথায় গেছিলা? ভাট্টাতে? ভাট্টা গেছিল শেষ। নকরি। হ্যাঁ বিলম্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ চ বাজারে যে যে কি কিনতে হবে জানিস তো? কি নিব বল। কি কি নিবি জানিস না? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কলা টলা, হ্যাঁ? কলা টলা, শালা কলা কোনটা টলা কোনটা? কলা কোনটা টলা কোনটা জানিস না এই কলা বা টলা কেমন করে হয়? শুন, যেটা ভালো হ্যাঁ ওটা কলা, হ্যাঁ। আর একটু মানে দাগ টাগ লেগে গেছে মানে দাগি লাগা। হ্যাঁ ওটা টলা। ও বেরিয়ে গেছে, হ্যাঁ, লটকে গেছে, শোন, ওটা টলা। এত দূরের পথ হ্যাঁ। একটা গান দে ছোট্ট করে, হ্যাঁ। আর বাজার চল। আর গানটা না চো, 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 তাড়াতাড়ি চো। দাম। শোন একটা গান চল, বল গান। না রে, হ্যাঁ একটা বল না। একটা গান শুনবি? হ্যাঁ শুনবি? শুনবো তো। এই মানে আমি যখন বাজার গেলাম কি না, হ্যাঁ তো একটা কাকা ডাক দিছিল বুঝলি, কি বললে? কাকাকে ডাক দিছিলাম, হ্যাঁ তো কাকা কি না কাকি ছাড়েই না। ও তারপর তারপর আর তারপর আমি বললাম কাকা কাকা করে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। তারপর তারপর ও কাকা তুমি বাড়িতে আছো নাকি, এসো না বাহিরে। তারপর এইগুলাই এটা গান হলো। হ্যাঁ। চল চল বাজার চল। চো চো চো, তাড়াতাড়ি চো। তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এই শোন সাদের বাজার হয়ে গেছে। হয়ে গেল? হ্যাঁ চলো চলো। রানীমা, রানী বলে ডাক। রানীমা তাড়াতাড়ি এসো। রানীমা, রানীমা গে আয় না গে মা, মা আয় তাড়াতাড়ি আয়, ভোগ লেগেছে গে। এসো, সাথ খেয়ে যাও। রানীমা, তোমার স্বাদের আয়োজন করে দিয়েছি মা। বসো। রানীমা সবাই চলে গেছে কিনা গিয়ে, তো বাজারে গেলাম কিনা, তো মিষ্টি গলা শেষ হয়ে গেছে, ওই জন্য এই মন্ডা নিয়ে এলেছি মন্ডা। খাইলে কিনা শরীর থাকবে ঠান্ডা। খা মা খা। তুমি খাবা বাবা? আমি না, তুমি যখন বলছো তো আমি একটা খাইলু। এই খাবে? নগরী, তুই কি করছিস? কিছু না, রানীমাকে উঠ এখান থেকে। বাজে ছেলে কোথাকার। রানীমা এই খালি আসো, রানীমাকে সাথ খাইয়ে যাও। এই কিনা আমাকে ডরিয়ে দিছে। দিদি, রানীমাকে সাথ খাইয়ে যাও সবাই। হ্যাঁ রানীমা এইটা এইটা ফের বেনারস না কি গে, এটার নাম কি গে? হ্যাঁ বেদানা, ডালিম ডালিম। আসেন দিদিরা, মাসিরা, কাকিরা, পিসিরা, জেঠিরা, ওইগুলা দিকে নজর দিতে নেই বাবা। সবাই এসে সাত খাইয়ে যাও। সবাই শুয়ে সবার গেছে, কপালে সবাই কিন্তু শুয়ে জুটে না। গেছে। তাড়াতাড়ি কর না তো কলাও শুয়ে যাবে। আপনারা আসেন কলাও শুয়ে গেল, হাই রে। বাড়ির গৃহ করতে। সবাই আসেন, রানীমাকে সাত খাইয়ে যান। সাথ খাইয়ে যাও।
তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যালো, লে একটা গান কর। ও তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো ও তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো ও তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো তোরা আইলো তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো আরে চাল ভাজা তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো ওরে রসগোল্লা পান্তুয়া আতে লাগিলো ওরে রসগোল্লা পান্তুয়া আতে লাগিলো তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো মালদা জেলার কচিয়া হতে লাগিলো মালদা জেলার কচিয়া হতে লাগিলো তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো পয়সা দিচ্ছে সেটা তোমরা দেখবে মা। হ্যালো হ্যালো
আমার মন ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার থাকা জীবনে। ওই মা, তাড়াতাড়ি খাওয়ান না গো। এত বেমানে তুই যে হবি আমি কোনো দিনও নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ঠেলে দিবি, এত বড় তুই পাষাণে। ও পাগেলি মরে যাব আমি।
সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি। দাসী রানীমা মা দাসী বলো, মা। আজ আমি প্রসব যন্ত্রণে ছটফট করছি। মা এই মুহূর্তে নগরী দিয়ে তুমি ধাত্রী মায়ের ব্যবস্থা করো মা। বেশ মা তাই হবে। কোথায় রে নগরী? নগরী এই নগরী তাড়াতাড়ি আয়। এই তাড়াতাড়ি 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 রানীমার কাছে যা। চোট ঢুকে গেছে। রানীমার পেটে ব্যথা উঠেছে, তাড়াতাড়ি যা। আমি বলছি কি ট্যাবলেট নাই ট্যাবলেট? আরে রানীমার পেটে ব্যথা উঠেছে, ট্যাবলেট কি আনবে রে? আরে পাগল রানীমা বললো তাড়াতাড়ি ধাত্রী মাকে ডেকে নিয়ে আসতে। কেন কি হবে? রানীমার বাচ্চা হবে, তাড়াতাড়ি যা। ওকে আমি হসপিটালে চলে যাচ্ছি। হসপিটালে হবে না, সিজার করে নিব। সিজার করে হবে না। তাহলে কি করব? তাড়াতাড়ি ধাত্রী মায়ের কাছে যাচ্ছি। ঠিক আছে চললাম। হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। মা দাত্রী মা, দাত্রী মাকে কোন দিকে বাড়ি আছে গে? হ্যালো হাই ভগবান যা চমনিয়া দুলালি আমার নাম হাই ভগবান যা চমনিয়া দুলালি আমার নাম হাই ভগবান যা চমনিয়া দুলালি আমার নাম तू हंसता है हमारे भीतरी फट्टा गिधी नहीं कहीं के मन करो मुख चूड़ी दिए हमारे भीतरी सुखी गए नहीं खा खा के आँख हमारे ढुकती गए अरे गिधी नहीं हंसा एक मुख में बासी पोतना दे देती हम की बोलबो दीदी दुख के बाद दुख के बाद बोलिए तो खाली डीजे बच्चा कहेंगे हमरो शरीर खाली नाचो एकदम सिरपिर सिरपिर हाय भगवान जाच बनिया दुलारी हमर नाम कहे कि हमारे भीतरी में दुख है उतना नाचे नहीं पारबो हमार তুমি বাংলা বলছিস আমি অত আচ্ছা সে বাংলা नहीं বলতে জানছি আমি একটু একটু পড়ছি আমার মা বাপ জাসি পারতে শিখালো तो আমি আমার दुख के बाद बोलছি कहां से एम्बुलेंस चला आछे दीदी हाँ और ओकर उठा के लिए चल जाते हॉस्पिटल और लेके जाके ओकर कितना से किता फेरे दिच्छे अरे खाली लाहू बंद करछे मागे देखे আমি তো লাহু দেখতে পাচ্ছি না মা আমার ব্যবসা ডাউন করে দিল যে লাল কেটে দুটা পয়সা ইনকাম করতাম ওর বাপ চোর আর এক নম্বরের চোর আমার সবটা পয়সা চুরি করে নিয়েছে কই গে গাইমা এ ধাপড়ি মাগে कौन जीवानी खाऊंगा रे मन तो करा तोर सड़ सड़ा दियो मां गाय मां बोला रे पाठा ए गाइमा गाय मां नहीं रे जुआनी खाऊ का दाई मां
এইবার ভালো হবে। এ থাপড়ি মাগে कौन की दिन है रे, कौन कलवा पाठा है रे, कौन जवानी खाऊ का है रे तोरे मुख में ফুল লাগে ঢুকবে গে। की कहा के दीदी का खोलना में ढुक बाओ जवानी खाऊ का भाषा कौन तेरा गोटे लट्ठा लट्ठा हो गया हमारे घर में कहे लगा बकरी मुँह दिल के এ কাইমা তোরে খুল, हैं তোরে খুল লাগে। তুমি কে আছিস আমি বাংলা বলতে পারি না দাদা আগে, আরে আমি রাজবাড়ি নকরি। अच्छा তাড়াতাড়ি খুল। हमारे घर में ये छौड़ा नौकरी करे वाले ना किंतु हम तो गरीब भैया तोर तो नौकरी देवे नहीं पारबो তুই খুলবি না, আমি কবাট ভেঙে দেবো কিন্তু। तोर बापेर कुपाट भेंगे दीबी मेरे तो क्या এই, তাড়াতাড়ি খুল না। गुदड़ी उड़िए दिबो দেখবি লাত মেরে ভেঙে দেবো এখন। ফুল লাগে কাইমা। सुन आगे तू ही बोल তুমি কে আছিস আমি রাজবাড়ির মানে চাকর সেপাই। कम बड़ा हमारा ई अतिथि आ गया ओकर बस तो चा करबे अभी माली के थोतनी में मारबो तो गिरबे भूतनी में आई रे সেপাই গে। আচ্ছা আমি মনে ভুল করে অন্য বাড়ি ঢুকেছি। আসছি মাসি। হ্যাঁ मासी আমি কিনা অন্য বাড়িতে ঢুকে গেছি। অন্য বাড়ি মানে মানে আমি কিনা ওই গাই মায়ের বাড়ি খুঁজছিলাম। देबो तो तोर थोतने फुला देबो की दिनी फिर गाय मां बोला हमरा ই দাইমা ওইটা বুড়িয়াটা ছিল না, বুড়িয়াটা ওর বাড়ি। हम की गाय मां लगी है दीदी बोल तो ए एकर चाली उड़ा देबे हम বলছি ওই যে একটা বয়স্ক করেছিল না বুড়িটা, हां ওই ছেলে পেলে হলে যায় ওদের বাড়ি। ओकरे बेटी आछी আমি ওর কি আছি। ओकरे बेटी आछी ও আর ওইটা বুড়িটা কোনটা গেল। ও মোরে ভূত হয়ে গেছে ও তো ঠিক আছে, তাহলে আমি হসপিটাল নিয়ে চলে যাব। তোর বাপ হসপিটাল খুলে রেখেছে এই জুড়ে আচ্ছা তুই পারবি যেতে পারবি। কোথায় যাব এই আমার রানীমা কি না মাগে বাপরে করছে একদম। पेट में आदमी की दर्द होवे पड़ाई হ্যাঁ गैस के टैबलेट खेते बोल जा আরে ওইটা না গে, মানে কি না মানে হবে ওটা হবে। का होवे हां बोले হ্যাঁ की होवे আরে এইটা হবে না গে। আমি পেটে চাকনা হই কেমন করে বলবো গে, লজ্জা লাগছে আমাকে। लज्जावती के भय है लगा लज्जावती এ বদি কি হবে গে। তোর বহুত দিন হবে না আমার বদিন না, রানীমা তো কি হবে মানে রানীমার শয়তান হবে। एकर मारती है थोतनी में ना কি বলছে তো না বাসি গে? বর্ণি কই না ওইটা কি আমার বলছে যে গে, আমার হচ্ছে না তো আমি কি বলবো। কি ই আমাকে তুমি যদি নাই বুঝাতে ভারী পারবি ডেলি আছে, ভারী ডেলি মানে আমাদের রানীমা কি না ভারী ডেলি আছে। আমি বলছি डेली ईट का भारी होवे हाँ? उल्टा के लिए बोलছিস बोल हाँ, डेली ईट का भारी হ্যাঁ ডেলি ভারী। उल्टा के कर बोला रे ওইটাকে মানে হসপিটাল নিয়ে যে সিজার করছে না গে। ये एकर माने চেংড়া হবে হ্যাঁ ওটা বলে मैं তোর तकनी से क्यों अरे पठा আমাকে লজ্জা লাগছে তো আমি কেমন করে বলবো। तो लज्जा लगा হ্যাঁ हैं তো তুই যেতে পারবি কি। हाँ जाबो তো চল মাসি। কিন্তু আমার আগে পয়সা উঠিয়ে দে হ্যাঁ একরো লাল কাটলি हम मिले दिन आगे এ हाँ ও গে মাগে উপিনের বেটি গে। हाँ একার বাপের নাম উপিন ছিল। আমি মিললে ঝুনের লাল কেটেছি আমার পয়সা উঠিয়ে দিবি এখনো আসলে তুই আমার পয়সা উঠিয়ে দিবি তার বাদ আমি যাব আচ্ছা ঠিক আছে, আর যদি না যাস কি না তাহলে পয়সা উঠিয়ে দেবো। তুই যা না তো চামানিয়া का হয় লাগ যেত আচ্ছা বল কার কাছে পাবি বল। হ্যাঁ কার কাছে বলবি। তুই আগে হুঁ মে না দেখে মাসি দে পয়সা। হ্যাঁ আমি ওগুলো কাজ ছেড়ে দিয়েছি
ওগুলো কাজ ছেড়ে দিলি? আমি ভদ্র হয়ে গেছি দুদিন আগে। ঠিক বলছি কি? ওগুলা ছেড়ে দে মা, হ্যাঁ মাকে ওগুলা ছেড়ে দে মা। ওই আমি লার কাটা কাজি আর করি না, কি উচিত মূল্য আমায় দিনা। আমি লার কাটা আর করি না, কেউ উচিত মূল্য আমায় দিনা। লার কাটিতে গেলাম আমি অমুক মাসির বাড়িতে, লার কাটিতে গেলাম আমি অমুক মাসির বাড়িতে। তারা উচিত মূল্য কেউ দিই না, আমি লার কাটা আর করি না। আচ্ছা একটা কথা বলতো। আমি বলছি কি, তুই খালি কাজ করবি না, এ 5 টাকা করে দিবে তো কেমনি করে হবে? আচ্ছা একটা কথা বলতো, হ্যাঁ তোকে আমি পাঠালাম, হ্যাঁ তুই আমার আপনার লোক আছিস, হ্যাঁ অনেক আপনা আছিস, হ্যাঁ আপনা তো তুই উঠাতে পারছিস না? উঠা আমার যে এখানে বাবু লাল কাটলে তো পয়সা নেই তো আমার বল বল, দিচ্ছে না তো আমি পয়সা দেবে কি নাই? তোর চানির চুলো দিতে পয়সা দে। ওটা বদি ওই নুকি আছে কোলাতে। এই তুই এটা ভালো করে ঢাক না দে, তোর দোকান যে আরে বুড়িয়া সুরিয়া দিলে কিদা কিদা সিলি পূজা। ওরে লাল কাটিতে গেলাম আমি অমুক দাদার বাড়িতে, লাল কাটিতে গেলাম আমি অমুক দাদার বাড়িতে। তারা উচিত মূল্য কেউ দিই না, লাল কাটা আর করি না। এটাই হবার ছিল। 10 টাকা দিচ্ছি, এটা তো চকলেট হবে না একটা? হ্যাঁ আমাকে বেঞ্চন করে দিবে। হ্যাঁ পয়সা দিচ্ছে না। এই রানীমা এই পূর্বা বলছে খালি আর পয়সা দিচ্ছে না। তাই মাকে তাই মা এদিকে দিয়ে দিয়েছি, হ্যাঁ এদিকে দিয়ে দিয়েছি। আর ও দিল। হ্যাঁ সব দিয়ে দিয়েছি, চল লে 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 2 টাকা। দাসী মা, কই মারি গে তোর কি না ফতলা তোর দো। ঢাক না গে, এটা ঢাক না গে। নচ্চর কে তা খারাপ হয়ে গে দিদি মা। এইটা ঘরে আছে, এটা ঘরে। তোর নচ্চর ভালো নাই, তুই আমার থেকে দূরে থাকবি না তো মারকে তোর করিয়ে দেবো। ওই জন্য আমি যাবো না ওইদিকে। এই বেশ में চেংড়া লে তো কোকড়ি লাগি যেত যে। এটা কি না? এই হ্যাঁ এইটা ये तो ऐसे कोकड़ी लगला है। এটা শেষ। বাড়িতে খাবার খাচ্ছিস না, আমি মার যাবে ऐसे। তোর তো চেংড়াই না, এই তোর তো পেটে নেই। আমার হবে না, কেন হবে না? রানীমার হবে, আমার বিয়ে হয়েছে নাকি? দাসী ধাত্রীমা, ও ধাত্রীমা
আমার কিছু করার মনে করছে না মা, উঠে চলো ভিতরে ছেলে হবে। এসো মা এসো। চলো ভিতরে হবে। এসো মা। নিজে নিজের জায়গায় আসো। রাজবাড়িতে সব দাঁতি লেগে গেছে। বলছি কি দাইমা, দাসিগুলো দাঁতি লেগে গেছে। বয়ে পালাচ্ছিস? চুপ ও চুপ। দাইমা, ও লে 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 লে। বলছি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ছেলে হয়েছে, হ্যাঁ? ছেলে হয়েছে। তেল নিয়ে আয়, তেল 3 টিন। 3 টিন তেল কি করবা? হ্যাঁ, কি করবা? তেল মাখাবো ছেলেকে। 3 টিন। हाँ 3 टिन तेल लिया सो तेरे बाद में अरवा चाल आलू 3 पेटी पलाची भोए बोली सोना रे सोना चाँदीर कोना হাজার তারার কল্পনা তুই যে আমার মানে কি সোনা হাজার তারার কল্পনা তোকে যে দেখি মন হারা মনের জ্বালা জুড়া আই রে বুকে আই রে ওরে ও মালিকে আমার থাক না রে বুকে আমার আই রে বুকে আই রে সোনা রে ও সোনা আমার সোনা
বলেন। আজ ঋষি আমার সঙ্গে এই সতীকাগারে থাকতে হবে। বেশ তাই হবে, কাল ঋষি প্রভাত হলে তোমায় আমি বিদায় করে দেবো মা। তাই হবে। আমি হচ্ছি বিধাতা। নিশি প্রায় ঘোর হয়ে এসেছে। ওই তো চম্পকের রাজপ্রাসাদে সুন্দর একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তার ভাগ্যলিপি যে আমাকে লিখতে হবে, তাই চুপি চুপি করে আদর করে প্রবেশ করি না কেন। চোর চোর, কে? কি তুমি? আমি এই সতীকা মন্দিরে? আমি অন্য কেউ নই গো, তবে আমি হচ্ছি বিধাতা। স্বর্গের হ্যাঁ, যেই না শত শত জন্মের তপস্যাতে আজ তোমার দর্শন পেয়েছি বিদ্যা ঠাকুর। এ ধাত্রী মা, শত কোটি প্রণাম তুমি গ্রহণ করো। সুখে থেকো মা। তবে জানতে পারি এই সতীকা মন্দিরে কিসের কারণে? ও, এই মর্তের মাটিতে যারা জন্ম নেই তাদের ভাগ্যলিপি যে আমি লেখি গো মা। তাই এই নবজাত শিশু সন্তানের ভাগ্যলিপি লেখবো, তাই এই সূতিকাগারে এসেছি মা। একটু দাঁড় ছেড়ে দাও। আমি তোমায় অনুমতি দিতে পারি না, কেননা রাজমাতা বলেছে আমার অনুমতি ছাড়া এই সতীকা মন্দিরে কাউকে প্রবেশ করতে দেবে না। ও মা, আমি যদি ভাগ্যলিপি না লেখি তাহলে যে সৃষ্টি রসাতল হয়ে যাবে মা। হে, যেতে দিতে পারি, আমার সঙ্গে সত্যিই বাধ্য হতে হবে, তারপরে আমি যেতে দেব। তোমাকে কথা দিতে হবে? হ্যাঁ, কোন কথা মা? তুমি যা লেখন লিখবি তার কপালে বলার পূর্বে তুমি আমি যাওয়ার পূর্বে বলে যাবে। ও, আজ যদি না বলি তাহলে আমার দাঁড় ছাড়বে না? না, একই নিশি প্রভাত হয়ে যাবে কিছুক্ষণ পর। আর এইভাবে যদি কথাকথনের মাঝে থেকে যাই তাহলে যে ভাগ্যলিপি লেখা হবে না। বেশ মা, আমি তোমায় কথা দিলাম, এই নবজাত শিশু সন্তানের ললাট লেখন যা করব আমি তোমাকে বলে যাব মা। বেশ তাই হবে। হাই রে নিষ্ঠুর নিয়তি, দুঃখিনী মা এক এক করে ছয়টি সন্তানকে অকুল সাগরের জলে বিসর্জন করে দেওয়ার পর পুনর্বার কল আলো করে সন্তান পেয়েছে, কিন্তু আজ মনসার কথা মতো আমাকে এই ভাগ্যলিপি লিখতে হবে। বেশ, আর বিলম্ব নয়। এই তো আমার ভাগ্যলিপি লেখা হয়েছে, এবার আমি চুপি চুপি করে বেরিয়ে যাব। একই পুরুষ শুনেছি নাকি মানবে ছল করে, আজ দেবতারও ছল করতে ধরেছে। ওগো মা, সত্যি ছবি ছবি সতীকা মন্দির ছেড়ে দিয়ে আমাকে কোনো কথা না বলে দিয়ে কি করে ছুটে যাচ্ছিলে? এ কথা জানতে চেয়েও না মা। এটা জানার অধিকার মর্তের কোনো মানবের নেই, তাই আমি চুপি চুপি করে চলে যাচ্ছিলাম মা। ভুলে যেও না বিধাতা ঠাকুর, তুমি আমায় কথা দিয়েছো যা লেখন লিখবে যাবার পূর্বে তুমি আমায় বলে যাবে। যদি না বলি তাহলে তুমি আমার পথ ছাড়বে না, তাই না? না, বেশ, আমি যখন কথা দিয়েছি তোমাকে বলবো ঠিক, তবে শোনো মা, বলো। আমি তোমায় বলবো ঠিক, এ কথা যেন তুমি কাউকে বলো না মা। অবশ্যই আমি কথা শোনার পরে আমি তবে শোনো, বলো। এই সন্তানের 12 বছর হবে আয়ু, উজানিনগরে হবে তার বিবাহ বাচস্পতির কন্যা বেহুলা নাচনির সঙ্গে। হ্যাঁ, বিয়ের বাসর ঘরে এই নবজাত শিশু সন্তানকে খাবে মনসার কাল নাগে। সন্তানকে হারিয়ে যাওয়ার পরে এই সম্পাদিত একটি প্রদীপ
এ লেখন যে আর মোছা যাবে না। ওই যে বেহুলা নাচনি তার স্ত্রী সেই মৃতকে সঙ্গে করে কলার ভেলায় চেপে 6 মাস 6 দিন ভেসে যাবে দুরন্ত সাগরের জলে, ভাসতে ভাসতে যাবে সেই দেবতার নগরে। সেখানে গিয়ে পুনর্বার তার প্রাণ ফিরিয়ে পাবে। প্রাণে ফিরিয়ে পাবি? হ্যাঁ ঠাকুর, একটু শান্তি পেলাম। তবে শোনো মা, বলো। আমি যে তোমাকে এই কথা বললাম, এ কথা তুমি যেন আর কাউকে বলো না। তুমি যদি কোনোদিন কোনো সময়ের জন্য কোনো ক্ষণের জন্য প্রকাশ্য করেছ কারো কাছে, সেই সময় সঙ্গে সঙ্গে তুমি হবে শিলায় পরিণত।